সাইরসি করার কিছু নাই, আমি শুধু টানছি। আমি গাড়ি টানি গিয়ে আনতে পারিনি, আমি যেতে এখনো বাসা আস্তে 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 গেছে। এখান থেকে মনে করেন আধা মাইল গেছে, এখান থেকে বাসি আধা মাইল গেছে, আধা মাইল পরে যায় গাড়ি ঢুকতে যায়। আমি ওই গাড়িরে ওই নৌকার মতন টানি আমি কী করবো, পানিতে আমি টানি। তখন আমি ওই যে ইয়ে আছে না ঘাস জংলা, আমার ওয়াইফ, আমার বউ, আমার নাতিন চলে গেছে, আর আমার কি আছে? আমার তো কিছুই নেই। আল্লাহ আমারে কেন রাখি গেল, তাদের সাথে আমারে নিল না। আমি বলার মতো আমার কিছু আইয়ে না মুখে। আমার কলেজের টুকরা 3টা নাতিন, আমার 3টা নাতি চলে গেল। প্রবাসী বাহারের বাবা একই তথ্য দিল সেই দিনের ঘটনা নিয়ে। তিনি কিছুই করতে পারেন নাই, শুধু চেয়ে চেয়ে দেখেছিলেন। প্রিয় দর্শক, বাহারের বাবাও গিয়েছিল এয়ারপোর্টে বাহারকে রিসিভ করার জন্য, কিন্তু ফেরার পথে তাদের পরিবারের 7 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে কথা হচ্ছে, যার হায়াত আছে সে কখনো মরে না, এটাই সত্য। তারপরও আমাদের কেয়ারফুলি চলতে হবে, সবকিছু দেখে শুনে চলতে হবে। প্রিয় দর্শক, বাহারের বাবা যে কথাগুলো বলেছে, যে তিনি শুধু চেয়ে চেয়ে দেখেছিল, সেই দিনের ঘটনাটা ওনার কিছু করার ছিল না। কিন্তু কেন, উনি কি ইচ্ছা করলে একটি জীবন বাঁচাতে পারতো না? প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না। সেদিন কি ঘটেছিল বাহারের বাবার মুখ থেকে শুনবো, এবং বাহারের শ্বশুরও কিছু কথা বলেছে সেই দিনে ঘটনা নিয়ে। তিনি নাতি এবং ওনার মেয়েকে হারিয়ে খুব কষ্টে আছে। প্রিয় দর্শক, আমি কয়েকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে বাহারের বাবা এবং বাহারের শ্বশুরের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে আসি। সাইরসি করার কিছু নাই, আমি শুধু টানছি। আমি গাড়ি টানি গিয়ে আনতে পারিনি, আমি যেতে এখনো বাসা আস্তে 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 গেছে। এখান থেকে মনে করেন আধা মাইল গেছে, এখান থেকে বাসি আধা মাইল গেছে, আধা মাইল পরে যায় গাড়ি ঢুকতে যায়। আমি ওই গাড়িরে ওই নৌকার মতন টানি আমি কী করবো, পানিতে আমি টানি। তখন আমি ওই যে ইয়ে আছে না ঘাস জংলা, আমি জংলাতে আটকে গেছি, জংলাতে আটকে গেছি। আর পরে একটা ডুব দিছি আর আমার মনে হয় যতটুকু যাইতে পারছি কোনো খোঁজ খবর পাই না নিচে কতটুকু নিচে আছে। কোনটা হয়েছে ফায়ার সার্ভিস আলারে যদি লগে লগে আসে, তাহলে আমার মেয়ে যে এতাই থাকে। এরা অনেক যুদ্ধ করছে পানির নিচে, অনেক যুদ্ধ করছে, মেয়ের তুলে অনেক যুদ্ধ করছে তারা। আমার মেয়ের যখন বাইর করছে, যখন বাইর করার পরে মেয়ে যে জীবিত ছিল, এরপরে মেয়ে আমার নাতিনটাও জীবিত ছিল। এখানে ন্যাশনালে নেওয়া হয়েছে দৌড়াদৌড়ি। আপনি বুঝেন না, গাড়ি নাই, কিছু নেই, লোক নাই, কীভাবে নেয়? এখানে নেওয়ার পরে দিয়ে এরা কোনো রিসিভ করে না, এখান থেকে এরা মাছ দিয়ে ফাটা দিচ্ছে, মাছ দিয়ে রিসিভ করে না, ওইখানে তারা শেষ। ড্রাইভার ডাক্তার অনেক, আমি বলছি না, আমি একটা গামছা পরি, আমি একটা হুন্ডা উড়ি, আমি মাছ দিয়ে গেছি। তারা আমরা গাড়িতে ছিলাম, আমার মেয়ে ছিল, আমার একটা নাতিন ছোট, আমার হুতরা বসিল, তার একটা মেয়ে ছিল, আমার আরেক হুতরা বসিল, তার একটা মেয়ে, মানে 3 জনে 3টা। আর আমার ভ্যান ছিল, ভ্যানের আম্মা বুড়া মানুষ, একটু দেখতে যাইব, অনেক বয়সী, সে ছিল, আমি ছিলাম, আমার ভাই ছিল, পুরুষরা সবাই জীবিত আসছে। ওদেরকে এই কথা বলছি, এরে ওই যে গেটটা লক, এরে তুই চাবি দে, চাবি দিলে আমি গেটটা খুলতে পারি, চাবি দে। সে খালি অনেক পানির দিকে চলে যেতেছে, এইদিকে চলে যেতেছে, এইদিকে গাড়িতে ডুব দিচ্ছে। তুই চাবি দে, চাবি দিলে তো আমি ওই লকটা খুলতে পারি, বাইরের দরজার লকটা আমি খুলতে পারি। দরজার লকটা খুলি, তখন পানি এতটুকু হয়ে গেছে, হ্যাঁ, তখন লকটা খুলতে পারলে সে, তারপরে আমি বাইর করে নিতে পারি। আমার ভাই আছে, আমি আছি, আমার জামাই ঢুকছে, জামাইও আছে, আমরা এখন 3 জন। তা নিয়ে তো আর গাড়ি আনা যায় না, এটা কি সম্ভব? শেষ, আমাদের সামনে শেষ, আর কি ডুবে গেছে, করার আমরা আর কিছু নেই। হ্যাঁ, টোটাল সাহায্য আমার নাত কর, আমার মহিলা বলতে একটা মহিলা উদ্ধার হয়েছে, তার বুদ্ধি ছিল, ওই যে আমি সিকিউর লগে সে সামনে আসছে, আর কেউ আসতে পারে না। এবার এখানে 1 নম্বর ড্রাইভার হলো ড্রাইভার অতিরঞ্জিত গাড়ি চালাইছে, তাকে যত নিষিদ্ধ করা হয়েছে, সে আর কোথাও সেই। আর হইলো পাইপের, এরা তো ডাক্তার না, এরা তো হইলো বসাই। তারা যদি আমার মেয়েটারে মেয়ে না, আপনার মেয়ে এই অবস্থায় তারা যদি সরাসরি ঢুকে আলায়, এই মালিক হোক না এই সরকারি হোক, যে মন্ডলী হোক, তারা যদি ঢুকায়, তাহলে তার একটা শেষ। আপনার ওষুধ খাওয়ার পরে যদি আপনি মারা যান, করার তো কিছু নেই, শেষটা শেষ। তারা চেষ্টা করে না, তারা অবহেলিত করে তাদের বাইরে হালায়, তাদের ডিসচার্জ চলে গেছে, শেষ। তারা মানে এটা যে রোগী, এটা যে এত বড় একটা দুর্ঘটনার রোগী, তারা এই কথাটাও তারা মানতে চায় না। তারা এখানে নয় বাইর করো। আমি বলছিলাম, আমি এই যে এটা নিছি, একটা গামছা পরে গেছি, আমি
আমার সব কিছু আছিল এই তিনটার উপর, কত আশা ভরসা। বাসটা কালে পড়ে তখন কি আপনারা সবাই ঘুমেছিলেন নাকি? কেউ ঘুমেছিলাম না, সবাই সজাগ ছিলেন? সবাই মানে সচেতন, চোখের সামনে সবাই মারা গেছে। যে আঙ্গুর চোখের সামনে। আপনারা আপনার জায়গা থেকে যে আপনার 5 জন পুরুষ সবাই বেঁচে পেলেন, আপনারা কি চেষ্টাটা করছিলেন? আমরা চেষ্টা বহুত করছি, গাড়ি তো যদি আমরা চেষ্টা না করতাম গাড়ি চলে গেল খালের পিছখানে, মানে আরো ভিতরে চলে যেত। গাড়ি যাইতেছে। ভূমিকাটা কি ছিল? ড্রাইভারের ভূমিকা হে মানে হে আঙ্গুলকে প্রথম ধাক্কাইছে, গাড়ি কাঁচা দিকে রাখছে, রাখার পর যখন কইছি যে তুই লকটা খোল, লকটা খুললে দুয়ার খুললে আমরা এগুলো বার করিয়ে এলাই, পানি তো অনেক জায়গাতে কোনো ঠাই ফেরতেছি না, আচ্ছা, মানে এই লক না খুলিয়ে হে দুয়ার খুলিয়ে হে বার হয়ে গেছে। মানে হে দরজা খোলার সাথে সাথে গাড়ির ভিতর পানি ঢুকে গেছে, পানি ঢুকিয়ে অটোমেটিকলি 2 সেকেন্ডের ভিতর গাড়িটা ডুবে গেছে আমাদের চোখের সামনে। তাহলে হয়তো আপনাদেরকে বাঁচাতে পারতো সবাইকে। চিন্তা করছি আপনারা, আমাদের কোনো চিন্তা, আমাদের কোনো চিন্তাই করে না। সে মানে বাইরে মানে 7 দিন উঁচু উঠছে, উঁচু উড়িয়ে হে মানে রাস্তার কত লম্বা শুরু হয়েছে, তারপরে দিয়ে উড়িয়ে আবার হে হয়তো হের মালিক না কারে ফোন দিছে, ফোন দিয়ে মানে হে মালিকে আইছে, মালিকে এনফা দি একে লোকজনও কিছু আইছে, হেতার মালিকে হেতারে সেভ করে লই গেছে। হেতে আমগো চিন্তা না করি হের মালিকেরা 3 জন আছে, 3 জনের কাছে ফাঁ ধরি মাপসা, তখন হেতারে সেভ করে লই চলে গেছে। ওই সময় মালিক ওখানে আসছিল? মালিক আসছিল, মালিক ওইখানে থাকা অবস্থায় আর আমার ছেলে কয় তুমি এর পার করছো কেন, এটা লই জানাকে ইয়ে করছিল, আর আমার ছেলের গায়ে আমার বাতিজার গায়ে হাত দিছে, আমার বাতিজারে ধাক্কা দিছে, আমার ছেলের ধাক্কা দিছে, কয় কিনা লোক 14 মরে গেলে কি আসে যায়, আমার গাড়ির মধ্যে 1 টোকা ওজন না পড়ে, হের মালিক বলতেছে। আর বাতিজা কইছে, আমার বাতিজা বলছে গাড়ি উড়িয়ে লাইও, তখন হাতে কয় কিনা 14 লোক মারা গেলে কি হয়, আর গাড়ির মধ্যে একটা ফুলের টোকা ওজন না পড়ে, এই কথা আর বাতিজারে ধাক্কা দেয়, আমার ছেলের ধাক্কা দেয়। ওই সময় আপনাদেরকে এই ঘটনার ভিতর সে আবার গাড়ির চিন্তা করতেছে? সে গাড়ির চিন্তা করছে, সে যে এতগুলা লোক মারা গেছে, তার ওই মারার কোনো চিন্তাধারা নেই, এত চিন্তা দিলে তার গাড়ি। আপনারা এই বিষয়গুলো আপনারা কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না? মানে এগুলো নিয়ে আপনি আইনগত ব্যবস্থা নিয়ম ভাই, এখন বর্তমান দেশের পরিস্থিতি হইলো পুলিশের পয়সা কামানি, আমরা এখন কেস করি, আমার থেকেও খাইবো, এদের থেকেও খাইবো, ইয়ার দিয়ে আমার লাশ মারি দিছি, কবে এবার পোস্টমর্টম করো, আমার এসব পোস্টমর্টমের দরকার নাই, পুলিশের দান্দারের দরকার নাই, আমার আল্লাহ দিছে আল্লাহ লই গেছে, আমার এর প্রতি এই বর্তমান আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো ইয়া নাই। অনায় আইনগত ব্যবস্থা দিই হিয়ার দিয়ে আল্লাহ নেওয়া 1 লাখ টাকা জরিমানা করবো, তখন লোকজনে আমার কইব ইয়ে টাকা খাইবো হয়ে গেছে, কি দরকার আছে, আমার লোক মরে গেছে, আল্লাহ দিলে আবার। আপনার কে কে মারা গেছে আপনার পক্ষ থেকে? আমার 2 ছেলের বউ মারা গেছে। 2 ছেলের বউ? হ্যাঁ, 3 নাতিন মারা গেছে। আচ্ছা, 1 ছেলের পরে বাঁচাইতে পাইছি, হে বাইরেছি। আচ্ছা, তারপরে আমার ওয়াইফ মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে। তো আপনি এই যে বাকি জীবন বাঁচবেন, মানে আপনার ভিতরে শুধু এই দুঃখটা রয়ে যাবে, মানে ওদের কথা মনে পড়লে? এদের মতো আমার তো জীবনের আশা ভরসা ছিল, আমার 3টা নাতি, আমার কলিজা, আমার নিজের একটা শরীরের অংশ ছিল। প্রিয় দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবার আরেকটা রিকোয়েস্ট করছি আপনাদের মাঝে, বাহারের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাত নসিব করেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।